সবগুলাই এই যে আজাবা আজাবাত এগুলা 47 পৃষ্ঠা পর্যন্ত। কতগুলো আছে? 47 পৃষ্ঠা না 48 পৃষ্ঠা থেকে পড়া হয়েছিল? 47 থেকে পড়া হয়েছিল এটুকু, 48 পর্যন্ত মনে হয়। তাহলে আমি 47 পর্যন্ত 48 পড়ছি। পৃষ্ঠা পর্যন্ত। আচ্ছা, তাহলে আজকে আপনার সবাই আমরা বের করি ঈশ্বর বিশিকি 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 48 পর্যন্ত হয়েছিল। 48 পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল। তো আমি 47 নম্বর পৃষ্ঠাটা আবার ক্লাস দিয়ে যাই। 47 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন 2 নম্বর খণ্ড আজাবা আল ইজাবাত, উত্তর দেওয়া। তো এগুলো আজাবা আজাবাত, আজাবতা আজাবতি আজাবতু, ইউজিবু তুজিবু তুজিবু তুজিবি না উজিবু, আজিব আজিবি, লা তুজিব লা তুজিবি, এগুলো আপনাদের প্রশিক্ষণ কিতাবে দেখবেন নাকিসে ওয়াওই, নাকিসে ওয়াওই অর্থাৎ লাম কালিম আজফে ওয়াওই। আজফে ওয়াই মানে আন কালিমা ওয়াও হবে বাবে ইফাল থেকে। আপনাদের প্রশিক্ষণ কিতাব বের করেন। প্রশিক্ষণ কিতাবে দেখেন আজফে ওয়াই বাবে ইফআল থেকে আমার সগীর রয়েছে। আকামা ইউকিম ইকামাতান ফাওয়া মুকিমুন, ওয়া উকিমা ইকামু ইকামাতান ফাওয়া মুকামুন, আলা মিনহু আকিম ওয়া নাহ্যু লা তুকিম। আমাদের প্রশিক্ষণ কিতাবের আজফে ওয়াই ইফআলের যে সরফে সগীর রয়েছে, ওই সরফে সগীর সাথে মিলিয়ে এখানে 47 নম্বর পৃষ্ঠার আল ইজাবাত এই মাসদারটা দিয়ে সরফে সগীর দিতে হবে। আজাবা ইউজিবু ইজাবাতান ফাওয়া মুজিবুন, ওয়া উজিবা ইজাবু ইজাবাতান ফাওয়া মুজাবুন, আল্লামা মিনহু আজিব অন্যান্য লা তুজিব। ঠিক আছে, এরপরে দেখেন আল ইরাদাতু, এটাও টানতে হবে আকামা ইকমের মতো করে টানেন। আরাদা ইউরিদু ইরাদাতান ফাওয়া মুরিদুন, ওয়া উরিদা ইরাদু ইরাদাতান ফাওয়া মুরাদুন, আল্লামা মিনহু আরিদ অন্যান্য লা তুরিদ। এটা সর্বস্থগিত দিবেন ভাবে প্রত্যেকটি শব্দ যতগুলো মাত্রা আছে। আল ইয়ানাতু, আল ইতারাতু, আল ইতাআতু, আল ইহানাতু, আল ইদাআতু, আল ইকামাত, মানে সবগুলো দিয়েই আপনারা আজফে ওয়াই বা ইফআলের মতো করে সরফে সগীর দিবেন। সরফে সগীর দেওয়া হয়ে গেলে আবার সরফে কবিরও দিবেন। সরফে সগীর আকামা ইসমের মতো এটা সরফে সগীর বলা হয়। আর কবির হচ্ছে মাজির 14টা, মুজারের 14টা, আমরের 6টা, নাহির 6টা, এগুলোকে বলে সরফে কবির। তো আপনারা সরফে সগীর এবং সরফে কবির দুটাই টানবেন। তাহলে আপনারা সালাল মুআল্লিমু তিলমিজাহু এই 47 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 48 পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারবেন। এরপরে চলে আসেন 49 নম্বর পৃষ্ঠা। 49 নম্বর পৃষ্ঠা মধ্যে দেখেন আদ-দরস সামিন লান ইয়াফআলা লান তাফআলা লান তাফআলা লান তাফআলি লান আফআলা। তো এখানে দেখেন মুজারের শুরুতে যদি লান আসে তাহলে 5টি সিগায় লাম কালিমায় কি হয়ে যায়? জবর হয়ে যায়। এবং 7টি সিগায় নুন ইরাবি বিলুপ্ত হয়ে যায়। আর 2টি সিগায় নুন মাবনি ঠিক থাকে। এই নিয়মটা অনুযায়ী আপনারা দেখেন নিচে অনেকগুলো ফেল আছে। ইয়াযহাবু, ইয়াযহাবু দিয়ে কর্তন দিবেন লাম যুক্ত করে। কি হবে? লান ইয়াযহাবা লান তাযহাবা লান তাযহাবা লান আযহাবা লান নাযহাবা, লান ইয়াযহাবা লান তাযহাবা লান তাযহাবা লান তাযহাবা, লান ইয়াযহাবু লান তাযহাবু লান তাযহাবি, লান ইয়াযহাবনা লান তাযহাবনা। তাহলে বুঝতে পারছেন আপনারা এখানে ইয়াযহাবু দিয়ে আমি টানলাম, আপনি ইয়াখরুজু ইয়ালআবু এই সবগুলোতে টানবেন। এরপরে লান ইয়াদখুলাল মুশরিকুল জান্নাতা, লান ইয়াদখুলা ফেল, আল মুশরিকু হলো ফাইল, আল জান্নাতা এটা হচ্ছে মাফউল। তাহলে ফাইলটা পেশ হয়, মাফউলটা কি জবর হয়। এবং ফাইলটা হলো যে কর্তা তাকে বলা হয় ফাইল, যে কাজটা করে। যেমন কিছুতে প্রবেশ করবে না, লান ইয়াদখুলা মানে কিছুতে প্রবেশ করবে না, কি করবে না? আল মুশরিকু, মুশরিক। তাহলে মুশরিক যেটা যে প্রবেশ করবে না এটা হলো ফাইল। আর প্রবেশ করবে না কোথায়? জান্নাতে। জান্নাত কোন স্থান অথবা সময় যদি বোঝায় তাহলে মাফউল ফিহি বলে। আপনারা আপাতত মাফউলটাই বলবেন, তাহলে মাফউল ফিহি বল না বললেও হবে, সমস্যা নাই, তবে মাফউলটা আপাতত বলতে হবে। লান ইয়াদখুলাল মুশরিকুল জান্নাতা। আবার এরপর দেখেন লান উতিয়া আশ-শাইতানা, লান উতিয়া, লান উতিয়া ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তো এখানে 12 সিগার এক সিগা হয়েছে। 12 সিগার এক সিগা, 2 সিগার এক সিগার নিয়ম আপনার জানা আছে। 12 সিগা টাকা হলে এই সিগাটার মধ্যে ফেল ফাইল দুইটাই থাকে, এরপরে মাফউল লাগে। দেখেন লান উতি এটা হলো 12 সিগার এক সিগা, এর জন্য এটার মধ্যে আনা ফাইল হয়েছে। আনা যখন ফাইল হবে তাহলে এরপরে দেখেন আশ-শাইতানা এটা হলো মাফউল, মাফউলটা জবর দিতে হবে। তাহলে কেমনে বুঝবেন জবর মাফউল হবে? মাফউল হলে জবর দিতে হবে, কেমনে বুঝবেন? দেখবেন যে একটা সিগা, এটা 2 সিগার এক সিগা না 12 সিগার এক সিগা?
যদি 12 সেকেন্ড 1 সেকেন্ড থাকা হয় তাহলে অটোমেটিক বুঝতে হবে যে এটার মধ্যে ফেলও আছে ফাইলও আছে। আর যদি 2 সেকেন্ড 1 সেকেন্ড থাকা হয় তাহলে আপনাকে প্রকাশ্যভাবে ফাইল দেখতে হবে। যদি প্রকাশ্যভাবে ফাইল দেখতে না পান তখন হুয়া জমির হবে ফাইল অথবা হিয়া জমির হবে ফাইল। 2 থেকে 12 থেকে আলোচনা যারা বুঝেন নাই তারা আমাকে আলাদাভাবে প্রশ্ন করবেন, এটা আলোচনা পূর্বে চলে গেছে। যাই হোক, এভাবে আপনার 49 নম্বর পৃষ্ঠা, এরপরে বের করেন 50 নম্বর পৃষ্ঠা, এগুলো একই সিস্টেমে পড়বেন। এরপরে দেখেন 50 নম্বর পৃষ্ঠায় নিচে দিয়ে দেখেন মাঝখানে ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে, আর এরপরে দেখেন ওয়ালাদু ফাল্লাহিন মানে এক কৃষকের ছেলে। দেখেন একটি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করলে সাধারণ অর্থ হয়ে যায় কৃষকের ছেলে, কৃষক। যেমন ফাল্লাহুল করিয়াতি গ্রামের কৃষক, তাই না কিনা, গ্রামের কৃষক অথবা গ্রামটির কৃষক। তো এখানে গ্রামটির না বলে বলতে হবে গ্রামের কৃষক। কিসসাতুল আসাদি সিংহের ঘটনা, ইমাম আমামাল বাইতি ঘরের সামনে, ইমামুল মসজিদ মসজিদ ইমাম। এখন যদি এগুলা ডান পাশের শব্দগুলোকে পড়ার পরে বাম পাশের শব্দগুলো পড়েন আলিফ লাম ছাড়া, মানে মুজাফিলাই এখানে আলিফ লাম সহ, আর বাম পাশে গুলো মুজাফিলা আলিফ লাম ছাড়া, তখন অর্থটা কিন্তু একটু পরিবর্তন হবে। যেমন দেখেন ফাল্লাহ করিয়াতিন মানে এক গ্রামের কৃষক, এখানে কিন্তু গ্রামের কৃষক বললে হবে না, অর্থ করতে হবে কি এক গ্রামের কৃষক। কিসসাত আসাদিন মানে এক সিংহের ঘটনা, শুধু সিংহের ঘটনা বললে হবে না, এক সিংহের ঘটনা বলতে হবে। আমামা বাইতিন ঘরের সামনে মানে ঘরের সামনে বললে হবে না, কি বলতে হবে, একটি ঘরের সামনে। ইমাম মসজিদ মসজিদের ইমাম এ কথা বললে হবে না, কি বলতে হবে, একটি মসজিদের ইমাম। অর্থাৎ মুজাফিলা যদি আলিফ লাম ছাড়া হয় তখন একটি অর্থ হয়ে যাবে। আচ্ছা, এরপর নিচের দিকে দেখেন মুআল্লিমুল মাদ্রাসাতি, তো মুআল্লিমুল মাদ্রাসাতি মুজাফিলাই যদি এটা শুরুতে ইয়া আসে, ইয়া হরফে নিদা আসে, তাহলে এই মুজাফটা কি জবর হয়ে যাবে। যেমন ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, মনে রাখবেন যদি মুজাফিলের শুরুতে ইয়া হরফে নিদা আসে তাহলে মুজাফটা জবর হয়ে যাবে। যেমন আগে বলছিলেন ইয়া মাজিদু ইয়া খালিদু ইয়া আয়েশাতু, মানে কিন্তু পেশ ছিল, আর এখানে মুজাফিলের শুরুতে আসে ইয়া, তাহলে এখানে জবর হয়ে যাবে মুজাফটা। মুজাফিলের যেরকম হওয়ার সেটা তো হবেই। তারপরে দেখেন ইমামুল মাসজিদ যদি ইয়া নিয়ে আসেন তাহলে কি হবে, ইয়া ইমাম আল মাসজিদ হয়ে যাবে। সদিক ও মাহমুদিন যদি শুরুতে ইয়া নিয়ে আসেন তাহলে কি হবে, ইয়া সদিক ও মাহমুদিন হবে। বুঝতে পারছেন আপনারা। তাহলে এখন পরবর্তী পৃষ্ঠা চলে আসে 51 নম্বর পৃষ্ঠা, আল কিরাআতু পড়া। তো এখানে আল কিরাআতু পড়া আর লিল কিরাআতি পড়ার জন্য, লি মানে জন্য, পড়ার জন্য। এখন লিল কিরাআতি অর্থ করলেন কি হরফে jar মাজরুর তারকিব করলেন। এখন লিল কিরাআতির যে পড়ার জন্য অর্থ করলেন, এই শব্দটাই যদি আপনি বলতে চান সে পড়ার জন্য তাহলে আপনাকে লিয়াকরা বলতে হবে, লিয়াকরা, তখন অর্থ হবে সে পড়ার জন্য। লিতাকরা সে একজন মহিলা পড়ার জন্য, লিতাকরা তুমি একজন পুরুষ পড়ার জন্য, লিআকরা আমি পড়ার জন্য, লিনাকরা আমরা পড়ার জন্য। লিতাকরা লিয়াকরা তারা দুজন পুরুষ পড়ার জন্য, লিতাকরা তারা দুজন মহিলা পড়ার জন্য, লিতাকরা তোমরা দুজন পুরুষ পড়ার জন্য, লিতাকরা তোমরা দুজন মহিলা পড়ার জন্য, লিতাকরাউ তোমরা সকল পুরুষ পড়ার জন্য, লিতাকরাই তুমি একজন মহিলা পড়ার জন্য, লিয়াকরানা তারা সকল মহিলা পড়ার জন্য, লিতাকরানা তোমরা সকল মহিলা পড়ার জন্য। তো দেখেন এখানে কিন্তু মূলত দেওয়া আছে 5টা, আর আমি কিন্তু 14টা দিয়ে পড়লাম, 14টা কিন্তু এখানে দেওয়া নাই, আমি 14টা দিয়ে পড়লাম, আপনারা এভাবে 14টা দিয়ে পড়বেন। এখন আসে এটা তারকিব কি, তারকিবটা বোঝার জন্য চলে আসে নিচে জালাসা শাহিদুন লেখা আছে, আছে না নাই? তো জালাসা ফেল, শাহিদুন ফাইল, লিল কিরাআতি পড়ার জন্য, তাহলে লি হরফে jar কিরাআত মাযরুর jar মাজরুর মুতাআল্লাক, ফেল ফাইল মুতাআল্লাক জুমলা ফেলিয়া। এখন আপনি যদি এভাবে না পড়ে এভাবে পড়তে চান, জালাসা শাহিদুন লিয়াকরা তখন তবে শাহিদ বসলো লিয়াকরা পড়ার জন্য, তাহলে লিল কিরাআতি যে অর্থ করবেন লিয়াকরা পড়লে একই অর্থ করা যাবে। তো এখানে লিয়াকরা এখানে 5টি সিগা কি হবে, যেরকম ভাবে আপনার লান আসলে 5টি সিগা জবর হয়ে যায় এবং 7টি সিগা নুনের বিলুপ্ত হয়ে যায়, ওই আমলটাই কিন্তু এখানে করবে। লি আসলে 5টি সিগা জবর হয়ে যাবে, 7টি সিগা নুনের বিলুপ্ত হবে, আর 2টি সিগা নুনের মাবনি ঠিক থাকবে। এটা লান আসলে যে নিয়মটা আগে বললাম ওই লানের পরিবর্তে লি যদি আসে তারপর ওই নিয়মটাই কিন্তু হবে। এখন দেখো লি হরফে jar ইয়াকরা এটা মাজরুর, অর্থাৎ এখানে মাজরুরটা কেমনে হবে, মূলত এখানে লি হরফে jar এটাকে লামে তালিল বলে। এবার লির পরে এখানে একটা আন মাহজুফ থাকবে, আন
এই আনটাই মূলত ফেল মুদারিকে ইয়াকরা জবর দেয় এবং 7টি সেকেন্ড নুন বিলুপ্ত করে দেয় এবং 2টি সেকেন্ড নুন ঠিক রাখে। তো এখানে লি ইয়াকরা তার কি হলো লি হরফে জ্বর, আর এরপরে আন গোপন গোপন আছে। তো আন ইলে মাসদার হয়ে যাবে, ফেলটা তখন কি জরা লি ইয়াকরা লি হরফে জ্বর, আন আনে মাসদারিয়া ইয়াকরা ফেল ফাইল মিলে জুমলা মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া। এভাবে তারকিব সবগুলো করতে হবে, এই নিয়মে সবগুলোই করতে হবে। জালাসাত ফাতিমা তো লিতাকরা একই তারকিব, আনতি কি বলে আনতা জালাস্তা লিতাকরা, আনতি জালাস্তি লিতাকরাই, আনা জালাস্তু লিআকরা, এভাবে করতে হবে। এরপরে বের করেন হলো আপনার 52 নম্বর পৃষ্ঠায় জালাসা শাহিদুন লিয়াকরাল কুরআনা, এটা তারকিব আগে বললাম, বৈশিষ্ট্য তারকিব করতে হবে। এরপরে দেখেন নিচের দিকে মাঝখানের দিকে আসেন, আল কিতাবত কিছু কিছু মাসদার আছে, তো এই মাসদার গুলো শুরুতে লি যুক্ত করে পড়তে হবে। কি যুক্ত করতে হবে? লি যুক্ত করে, অর্থাৎ লি মাসদার দিয়ে দেখাই দিচ্ছে আপনাদেরকে, বাকি মাসদার আপনারা জানবেন। লিতাকতুবা লিতাকতুবা লিআকতুবা লিনাকতুবা, লিয়াকতুবা লিতাকতু লিয়াকতুবু লিতাকতুবু লিতাকতুবি লিয়াকতুবনা লিতাক। এরপরে খরাজা রাশিদু মিনাল বাইতি লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, এখানে তার কি আমি একটা করে দিচ্ছি। এরপরে আন আনে মাসদারে গোপন আছে, ইয়াযহাবা ফেল ফাইল ইলা মাদ্রাসাতি জামাল বিনা মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক জুমলা ফেলে হওয়ার পরে আনে মাসদারিয়ে, আর জুমলা ফেলে হওয়ার পরে বাতাবিলে মাসদার মুফরাদ, মুফরাদ হওয়ার পরে এটা হচ্ছে নামে তালিল বা লামে হরফদারে মাজরুর, জহর মাজরুর মিলে মুতাল্লিক। তাহলে খরাজা রাশিদুন মিনাল বাইতি লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, খরাজা রাশিদুন ফিল ফাইল মিনাল বাইতি মুতাল্লিক লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি জহর মাজরুর মুতাল্লিক। তো মুতাল্লিক কয়টা হলো? দুইটা, ফেল ফাইল দুই, মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া। এভাবে এই 52 নম্বর পৃষ্ঠা সবগুলো পড়তে হবে। 53 নম্বর পৃষ্ঠা এই একই সিস্টেমে তারকিব করতে হবে। 54 নম্বর পৃষ্ঠায় একই সিস্টেম তারকিব করতে হবে। দেন 54 নম্বর পৃষ্ঠার নিচে দিকে কিছু নিয়ম দিয়ে দিয়েছে দেখেন। রাশিদুন, যদি রাশিদুন হয় তাহলে এর শুরুতে ইয়া লাগান, তাহলে ইয়া রাশিদু হবে। আর যদি সদিক ও রাশিদিন মুজাফ মুজাফিলা হয়, যদি শুরুতে ইয়া লাগান তাহলে ইয়া সদিক ও রাশিদিন হবে। এই নিয়মটাই নিচে এখানে বারবার উদাহরণ দিয়ে দেখানো হয়েছে দেখেন। ইয়া উখতা মাজিদিন, ইয়া আখা ফাতিমাতা, ইয়া ইমাম আল মসজিদ, ইয়া ফাল্লাহ আল করিয়াতি, ঠিক আছে। তারপরে হরফে নিদা যোগ করে পরও অর্থ বলে নিচের দিকে দেখেন 54 নম্বর পৃষ্ঠা। আজকে 54 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনাদের পড়া থাকলো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন।